একটু চিন্তা করে, দুনিয়ার অন্ধকার তুই সহ্য করতে পারো না, দুনিয়ার জঙ্গলে তুই একা একা হাঁটতে পারো না, ভয় পাও। ওই অন্ধকার কবরে 3.5 হাত মাটির নিচে কেউ তোর সঙ্গে থাকবে না। ওই অন্ধকার কবরে কেমনে থাকবা? একটু মনটারে বুঝাও, মনটারে বুঝাইয়া আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে বলো, আল্লাহ এতদিন বুঝি নাই রে মালিক, এখন আমার দিলের অন্তরের চোখ খুলে গেছে। আল্লাহ যা করেছি অন্যায় করেছি, আল্লাহ যৌবনকাল তোমার হুকুম মতো চালাইতে পারি নাই, তোমার দেওয়া চক্ষু তোমার কাজে লাগাইতে পারি নাই, তোমার দেওয়া হাত তোমার রাস্তায় কাজ করতে পারে নাই, তোমার দেওয়া পাও তোমার রাস্তায় মসজিদে হেঁটে হেঁটে যেতে পারি নাই। বুঝি নাই যা করেছি অন্যায় করেছি, বড় গুনাহ করেছি, আজ বুঝিয়া তোমার দরবারে স্বীকার করতেছি যা করছি অন্যায় করেছি। ও মালিক তুমি তো গফফার, তোমার গফফার নামের উসিলায় আমার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দাও। চলে আসো আমার ভাইরা, ঘরে থাইকো না, আজকের মাহফিলে আসো, মুসাফিরের সঙ্গে দোয়া কর। আল্লাহ যদি চায় আজকের মাহফিলকে উসিলা করে তোর আর আমার তওবা কবুল করে জিন্দেগির সব গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে। মাগফিরাত দারদ উমিদাজ লুৎফে তো, মাগফিরাত দারদ উমিদাজ লুৎফে তো, যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু, যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু। সবাই একবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। সবচাইতে বড় কে বলেন? কে বড়? আল্লাহ বড়। আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমার সব কিছুর মালিক। দুনিয়ার কেউ আমার দেখাশোনা করে না, আমার পর্যবেক্ষক, আমার ওকিল আমার আল্লাহ। এই জন্য দুনিয়ার কারো দিকে না তাকাইয়া মালিকের দিকে যদি তাকাইতে পারো, আল্লাহকে যদি রাজি করতে পারো, দুনিয়ার সবাই নারাজ হয়ে গেল সমস্যা নাই, কেউ আপন না হইলেও একজন যদি আপন হয় তাহলে তোর কোনো টেনশন নাই। দুনিয়ায় তোরে কেউ সম্মানের চেয়ারে বসায় না, কেউ তোরে একটু সম্মান করে সালাম দেয় না, দরকার নাই দুনিয়ার সালাম। যদি মরণের কালে ফেরেশতারা সালাম দেয়, ওই ফেরেশতারা যদি সম্মানের সাথে ইজ্জত দিয়া তোর আর আমার রূহ যদি জান্নাতের কাফনে পেছাইয়া লয়, তাহলে তোর আর আমার মতো দামি আর কেহ নাই। তাই না, শুধু খালি খালি মিউজিক শুনবা এটা হবে না। আল্লাহ জান্নাতে তোমাদের জন্য হুরদের কণ্ঠে সুন্দর গানের ব্যবস্থাও রাখছি। এরে যুবক ভাই, দুনিয়ার গান্দা গান শোনো, দুনিয়ার এই যে কণ্ঠশিল্পী যারা আছে তাদের কণ্ঠের আওয়াজ সুন্দর করার জন্য ডিজিটাল মিউজিকের ব্যবস্থা হয়, কিন্তু আমার আল্লাহ ওই জান্নাতের ভিতরে তোমাকে যখন গান শোনাইবে তুমি এমন মাতোয়ারা হইবা, এক একবার এক এক আইটেমের নাচ হবে, এমন গান জান্নাতের মধ্যে থাকবে, এমন মদ জান্নাতের ভিতরে থাকবে। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তোরার আমার জন্য আনন্দ যেন করতে পারি জান্নাতে মদের নহর বানাইয়া রাখছি। এটা আমার কথা না, কোরআনের কথা। ফিহা আনহারুম মিন গায়রি আসিন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন।
আল্লাহ 4টা নহর বানাইছে, দুধের নহর, স্বচ্ছ পানির নহর, মধুর নহর, মদের নহর। দুনিয়ার মদ না, দুনিয়ার মদ খাইলে মাথা ব্যথা হয়ে যায়, আর আল্লাহ তাআলা যে মদ বানাইছে মাথা ব্যথা হবে না, পাগল হইবি না। ওইটা খাইয়া তুই বউরে মা কইবি না, মারে বউ কইতি না। আর দুনিয়ার মদ খাইলে নিজের বউরে চিনে না, মা কয়, কথা কয় না কে? এমন ফায়ডার মদ খাইয়া ইয়ে মারে কয় বউয়ের মতো দেখতে দেখা যায়, আমার বউ নেই এটা। নাউজুবিল্লাহ কর। এই সমস্ত যুবকদেরকে সোজা করার জন্য বাংলাদেশে কোরআনের আইন বাস্তবায়ন করা ছাড়া বিকল্প কোনো আর রাস্তা দেখতে পাচ্ছি না। কথা বলো ঠিক কিনা? যদি সংসদের ভিতরে বাংলাদেশে মদকে হারাম করা হয় তাহলে যুবকরা আর খারাপ হবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানগুলো ট্যাবলেট খাইয়া, মদ খাইয়া রাস্তায় রাস্তায় মাতলামি করবে না, বড়দের গায়ে হাত দিবে না, স্ত্রীর গায়ে হাত দেবে না। আজ সমাজের এই দুর্দশা একমাত্র হারাম এই নিশা দ্রব্যের কারণে। রাগ করতেছেন? রাজনীতি কোনো আলাপ করলাম নাকি? সত্য কথা বলে রাজনীতি হয়ে যায়। কোরআনের আইন বাস্তবায়ন হইলে আর সুর থাকতো না এলাকার ভিতরে। কথা বলো, কথা বলো। এই জন্য আমরা এই বাংলাদেশে আর কোনো জুলুমের শাসন দেখতে চাই না, আমরা দেখতে চাই কোরআনের শাসন। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। কথাটা মনে রাখেন, সময় এসেছে কোরআন নিয়ে সংসদে যাওয়া। আর যদি এখন না পারেন, বাংলাদেশের মুসলমান আর কোনদিনও দেশের ভিতরে ইসলামকে আর এত তাড়াতাড়ি উঁচু করে দেখাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখানে আবার কি হইতেছে? ঢোলের আওয়াজ নাকি না গানের আওয়াজ? গায়ে হলুদ মনে হইতেছে না? পাশের গ্রামও। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। এই কথাটাই বলতেছিলাম, কত রাত্র তুমি গায়ে হলুদের অনুষ্ঠানে না গোমায়া সময় দিছো, দেও নাই? হাসরের ময়দানে আল্লাহর কাছে প্রত্যেকটার জবাবদিহিতা করতে হবে। প্রত্যেকটা গুনার ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। আমি দিয়েছি চক্ষু, আমি দিয়েছি তোকে সব কিছু, সুস্থতার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ বলেন আমি তোকে কিডনি দিয়েছি, আমি দিয়েছি, কেউ দেয় নাই। এই কিডনি নষ্ট হয়ে গেলে ডায়ালাইসিস করতে হয়। কি করতে হয়? কথা বলেন না কেন? কিডনি নষ্ট হয়ে গেলে কি করতে হয়? ডায়ালাইসিস করে কেন জানেন? আমি আর আপনি এই যে খাবার খাই, এই খাবার থেকে রক্ত হয়। আমি আর আপনি যে চলাফেরা করি, হাঁটাচলা করি, এই কবজিটা যে ঘুরে, আমার পাওয়ার হাঁটুগুলো যে চলে, আমার এই যে পেন্ডুলি, এই যে আমার হাঁটু, এগুলা যে পরিশ্রম করে, এর থেকে একটা বর্জ্য বাইর হয়। কি বাইর হয়? ময়লা। ময়লা ক্ষয় হয় না? তো এই ময়লাটা রক্তে বেরেন না। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করে, 36 বার। এই হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে দুনিয়ার ভিতরে কত মানুষের কিডনি অচল হয়ে গেল, ডায়ালিসিস করার জন্য ডাক্তারের কাছে গেল, একবার ডায়ালিসিস করলে একবারে কম খরচে করলেও 5,000-এর নিচে ডায়ালিসিস হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? সপ্তাহে 2 বার করলে 10,000 টাকা বিল দিতে হচ্ছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে দৈনিক তোর জীবনের সুস্থতার জন্য 36 বার ডায়ালাইসিস করেছি, আমি আল্লাহ তাআলার হুকুম তুই কি পরিমাণ মানছস আর আমার অবাধ্যতা কি পরিমাণ করেছস, আজ আমার সামনে জবাব দে। পারবেন জবাব দিতে? খবরদার কোরআনের মাহফিলকে অবজ্ঞা করেন। এখানে আমার বসার কোনো অধিকার নাই। এতগুলো মুরব্বী যারা আমার বাবার চাইতে বড়, দাদার চাইতে বড়, তারা নিচে বসে আছে আর আমি এখানে বসে রইলাম কেন? কি যোগ্যতা আমার আছে এখানে সবার উপরে একেবারে মাথার তাজ বানাই আমারে বসে রাখছেন? কিছুই নাই। এখানে শুধু বসছি কোরআনের কারণে। কিসের কারণে? কথা বলেন কিসের কারণে? আর কোনো যোগ্যতা আমার নাই। এখানে শুধু কোরআন আমাকে বসাইছে, দিন আমাকে বসাইছে, ইসলাম আমাকে বসাইছে, অন্য কোনো কিছু আমাকে সম্মান দেয় নাই। সম্মান দেওয়ার মালিককে। এই কথাটা মনে রাখবেন। আল্লাহকে ভোলা যাবে? দুনিয়া সবকে যদি ছাড়তে হয় তো ছেড়ে দাও, কিন্তু আল্লাহকে ছেড়ে দিও না। মাশাল্লাহ মাশাল্লাহ, এই যে আপনাদের এলাকার মানুষ যে কত ভালো, পুরা মাঠ কানায় কানায় ভরে গেছে। আমার বিশ্বাস তারা আল্লাহকে ভালোবেসে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আর অন্য জায়গায় অনেক জায়গায় দেখি খিচুড়ি খাওয়ানোর সময় আসে, মাহফিলে আসে না। কিন্তু এলাকার মানুষ অনেক ভালো, তারা খিচুড়ি খাইতে আসে না, আল্লাহর জন্য এসেছে। আল্লাহ আমি তো মুসাফির,
তোমার রসুল বলে গেছে মুসাফিরের দোয়া তুমি ফিরিয়ে দাও না। আল্লাহ এলাকার সব ভাইদেরকে তুমি কবুল করে নাও, মা বোনদেরকে কবুল করে নাও, সবাইকে হেদায়েতের নূর সিনার ভিতরে ঢুকাইয়া দাও। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি কোরআনের সূরা তাওবা থেকে। সূরার নাম কি? সূরাতুত তাওবা, সূরাতুত 18 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই আয়াতটা তেলাওয়াত করেছি। আর বুখারী মুসলিম শরীফের একটা সহিহ হাদিস তেলাওয়াত করেছি, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অল্প সময় আলোচনা ইনশাল্লাহ গুছিয়ে ফেলবো, আপনারা এদিক সেদিক যাবেন না তো ইনশাল্লাহ। শোনেন, প্রত্যেক দিন আপনাদের এলাকায় মাহফিল হয়ও না, হবেও না, এটা সম্ভব না। আর আমরা প্রত্যেক দিন আইসা আপনাদেরকে বুঝাইতে পারবো না। একটু বলে যাই, যদি আল্লাহ তাআলা কবুল করে, কবুলের মালিককে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই আল্লাহর মসজিদগুলোকে আবাদ করে ওই সমস্ত লোক, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহকে বিশ্বাস করে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া আতাজ যাকাতা, যারা যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ইখলাসের সাথে যারা আমল করে, এই সমস্ত গুণগুলো যাদের ভিতরে আছে, আল্লাহ বলে তারাই মসজিদগুলোকে আবাদ করে রাখে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ মসজিদগুলো আবাদ করবে কারা? বলে যাদের ভিতরে ঈমান আছে, তারা ঈমানদার মসজিদ পাকড়াও করবে, আঁকড়াইয়া ধরবে। ঈমানদার মসজিদ আঁকড়াইয়া, মুনাফিক মসজিদ ছাইরা ভাগবে। ঈমানদার মসজিদ দেখলে মসজিদে ঢুকবে। কথা বলেন, কথা বলেন। তো আল্লাহ বলে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আল্লাহর ঘর মসজিদগুলো আবাদ করে যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রাজ্জাক, আল্লাহ আমাদের সকলের মালিক, আল্লাহ আমাদের সকলের খালিক। যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, তারাই মসজিদগুলো আবাদ করবে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা রাআইতুমুর রাজুলা, যখন তোমরা কাউকে দেখবা, ইয়াতাদুল মসজিদ, মসজিদে আসা যাওয়াকে অভ্যাসে পরিণত করছে, মসজিদে না আসলে থাকতে পারে না, যদি এমন কাউকে দেখো যে মসজিদে আসা যাওয়া করাটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, ফাশহাদু লাহু বিল ঈমান, রাসূল বলেন তাহলে তোমরা ওই লোকটার ঈমানের সাক্ষী দিয়া দিও। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ মসজিদে আসে যারা, তারা ঈমানদার। আল্লাহ বলে ঈমানদার মসজিদ বানাইবে, ঈমানদার মসজিদে তেলাওয়াত করবে, ঈমানদার মসজিদে সেজদা করবে, ঈমানদার মসজিদে দান করবে, ঈমানদার মসজিদ ঝাড়ু দিবে, ঈমানদার মসজিদের সব কিছুর খেয়াল করবে। যার ভিতরে ঈমান নাই, সে কোনোদিনও আল্লাহর ঘর মসজিদ আবাদ করে না। কথা বলেন ঠিক কিনা? তো যেই এলাকার মসজিদ পরিপূর্ণ, ওই এলাকার মানুষ ঈমানদার। যেই এলাকার মসজিদ পরিপূর্ণ, ওই এলাকার মানুষগুলো ঈমানদার। আর যে এলাকার বাজারগুলো পরিপূর্ণ, ওই এলাকার মানুষের ঈমান দুর্বল। যে এলাকার মসজিদগুলো খালি হয়ে গেছে, বাজার পরিপূর্ণ হয়ে গেছে, বুঝবার ভাই এখন আর মসজিদের ভিতরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ইমাম সাহেব আজান দেওয়ার পরে একামত দেওয়া হয়, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পর ইমাম সাহেব সালাম বেরাইলো, নামাজ শেষ করে ডানে বামে তাকায় দেখে 3 থেকে 4 জন মানুষ ফজর নামাজ পড়ছে। আরে বাবা, কোথায় গেল মসজিদের হক? এত বয়ান হয়, মুসল্লি বাড়ে না, এত ওয়াজ হয়, মসজিদটাকে আবাদ করার চেষ্টা করে না। শুধু সুন্দর মসজিদ বানাইলাম, এইটাই মসজিদের হক না। আমাদের দেশের ভিতরে সুন্দর সুন্দর মসজিদ বানায়, একা একজনে একটা মসজিদ বানায় বসে থাকে, মুসল্লির খবর নাই। কথা কন না? মসজিদ বানানোর জন্য প্রতিযোগিতা হয়,
যে কে কত সুন্দর মসজিদ বানাইতে পারে। আহা, সুন্দর দিয়া কি করবা? আমার নবী যখন মসজিদে নববীতে সেজদা দিয়েছেন, তো বৃষ্টির পানির কারণে পয়গাম্বরে আরাবির সুন্দর চেহারার কপালে জমিনের বালুগুলো লেগে যাইতো। আর এখন আমরা মসজিদ টাইলস বানাইলাম, মসজিদ মোজাইক করলাম, এত সুন্দর মসজিদ বানাইলাম, কিন্তু মসজিদটা আবাদ করতে পারলাম না। দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেল, আর মানুষকে কেউ বুঝায় না। ইমাম সাহেব বুঝাইলেও আসতে চায় না। মসজিদ খালি হয়ে গেছে, আর বাজারগুলো ভরপুর হয়ে গেছে। কই চায়ের দোকানে তো আড্ডার অভাব নাই, কই বিয়ে বাড়িতে মানুষের অভাব নাই। মসজিদ খালি কেন? বোঝা গেল এলাকার মানুষের ঈমান দুর্বল। এরে আল্লাহর গোলাম, ঈমান যদি থাকতো তাহলে আল্লাহর ঘর মসজিদটা আজানের সঙ্গে সঙ্গে পরিপূর্ণ ভরে যাইতো। কথা বলো ঠিক কিনা? এখন বলবে হুজুর এতক্ষণ তো ভালোই বয়ান করছেন, এখন আমরা আসল জায়গা ধরছেন। এতক্ষণ ভালো লাগতেছিল, এখন আর ভালো লাগে না। বয়ান করেন, মনটা যেন শান্তি পায়, এমন বয়ান করবেন চোখের পানি যেন বের হয়ে যায়। এই বয়ান কইরা লাভ কি? আল্লাহর ঘর মসজিদ কিন্তু খালি হয়ে গেল। হাসরের ময়দানে মসজিদগুলো যখন হাজিরা দিবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন খান খান টুকরা টুকরা হয়ে যাবে। হাসরের ময়দানে মসজিদগুলো, এই এলাকার মসজিদও, কালিকাপুর এলাকার এই যে মসজিদ, যদিও দেখতে ছোট দেখা যায়, বেশি বড় না, হাসরের ময়দানে সে বাইতুল্লাহর শাখা হইয়া, কাবা শরীফের শাখা হইয়া আল্লাহর দরবারে হাজিরা দিয়া দিবে। আল্লাহ ডাক দিয়া বলবে, আমার ঘর, তোমরা সকলে জান্নাতের মধ্যে চলে যাও। মসজিদগুলো জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু যাইবে না। আল্লাহ বলবে, যাইতেছে না কেন? কেন তোমরা জান্নাতে যাও না? তোমাদের জায়গা তো জান্নাত। মসজিদগুলো ডেকে বলবে, রে মালিক, ওই এলাকার ভিতরে আমাকে আবাদ করছে কিছু মুসল্লিরা, কিছু ইমানদাররা আমাকে খালি ছেড়ে দেয় নাই। আমাকে তারা আবাদ করার জন্য শীতকালে ঠান্ডা পানি দ্বারা অজু বানাইছে। কত কষ্ট করে শীতের মধ্যে, শীতের পোশাকও ভালো করে ঘরের মধ্যে নাই, তারপরও আল্লাহ আমাকে ভুলে নাই। তারা কষ্টে সুখে দুঃখে আমাকে ভুলে নাই। মুয়াজ্জিন আজান দিয়েছে, পাগলের মতো ছুটে এসেছে আমার কাছে। আল্লাহ, ওই সমস্ত পাগল বান্দারা আজ কোথায় আছে আমি জানি না। দুনিয়াতে যারা আমার আপন বানাইলো, আজ আমি তাদেরকে ছাড়া কিভাবে জান্নাতে যাইব? ও দয়ার মালিক, জান্নাতে যদি আমারে দিতেই হয়, আল্লাহ, দুনিয়া তো আমি একা একা থাকতে ভালো লাগে নাই। আল্লাহ, আমাকে এখন আবার জান্নাতে তুমি একা একা দিও না। যারা আমারে আবাদ করছে, আমার যাত্রীদেরকে আমার ভিতরে দিয়ে দাও। আল্লাহ বলবেন, তোর যাত্রী কারা? তুই তাদেরকে ডাইকা ডাইকা লইয়া ল। ওই সময় যারা ঈমান নিয়ে মসজিদ আবাদ করছো, যারা আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসছো, মসজিদটা ঝাড়ু দেওয়া দরকার। যারা মসজিদ ঝাড়ু দিয়েছো, রোজার মাসে ইতিকাফ করা দরকার। যারা রোজার মাসে ইতিকাফ করেছো, যারা রোজার মাসে এখানে বসে বসে কোরআন তেলাওয়াত করছো, যারা অন্যান্য সময়ে মসজিদে তালিম তাজকিয়ার কাজে ব্যস্ত, আল্লাহর হুকুমে ওই সময় মসজিদ একটা আহ্বান জানাইবে, তাদেরকে আল্লাহ তাআলা কুদরতিভাবে হাজির করে দিবে। আর হিসাব ছাড়া ওই যাত্রীদেরকে নিয়ে মসজিদ জান্নাতে চলে যাবে। এখন মসজিদের মর্ম বুঝতেন না, ওই সময় আফসোস করবেন। যেই সমস্ত এলাকার মসজিদ অনাবাদ হয়ে গেছে, যেখানে জামাতে ইমাম সাহেব নামাজ পড়ার জন্য একটা দুইটা মানুষ খুঁজে পায় না, ওই সমস্ত এলাকার মসজিদগুলো হাসরের ময়দানে তোমার আর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়াজ ওয়াজ শোনো, এত ওয়াজ করাও, নামাজ পড়ো না, কি লাভ হবে? কি লাভ হবে? কি ফায়দা? আমাকে একটু বলেন যে নামাজ না পড়ে কেউ আল্লাহর ওলি হইছে? কথা বলেন, হইছে?
খুদ তোমার আমার সকলের চোখের মধ্যমণি, সমস্ত নবীদের চোখের শীতলতা যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুদ আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ার জন্য এত দেওয়ানা হয়ে গেলেন, রাত্রে ঘুমায় না, শুরুর বাগে রাত্রে ঘুমায় না। প্রথম রসুল এত বেশি ইবাদত করে, পয়গাম্বর সেজদায় পড়ে শুধু উম্মতের জন্য ফিকির করে, যে উম্মতের জন্য পয়গাম্বর দিবা রাত্রি মেহনত করেছেন, কান্না করেছেন, আজ সেই উম্মতেরা রসুলের রেখে যাওয়া দিনকে ভুলে গেছে, মসজিদকে ছেড়ে বাজারকে আপন বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই তোমার মহাব্বত, রসুলের ইশক, এই তোমার ঈমান। আসলে তুমি আর আমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি না। যদি ঈমান থাকতো অন্তরের ভিতরে দোস্ত, তো আমি মসজিদকে ছাড়তে পারতাম না। যখন ছেড়ে দিয়েছ তখন বোঝা যায় তোমার আমার ভিতরে ঈমান নাকিস। এই দুর্বল ঈমান নিয়ে হাসরের ময়দানে নাজাতের আশা করা বোকামি ছাড়া কিছুই না। এই দুর্বল ঈমান সাহাবীদের ছিল না। এই দুর্বল ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো সম্ভব হবে না। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, একটু মনটারে বুঝাও, মসজিদগুলোকে আপন বানাও, মসজিদ আবাদ করার জন্য মেহনত করো। আজ মসজিদগুলো অনাবাদী হওয়ার কারণে এলাকার ভিতরে মানুষ নামাজ হচ্ছে না, নামাজ পড়তে পারতেছে না, কালিমা পারে না, তার ঈমানের মেহনত বন্ধ হয়ে গেছে। যেই সমস্ত এলাকার মসজিদ জিন্দা আবাদ আছে, ওই এলাকার মানুষের ঈমান তাজা থাকে। আর যেই সমস্ত এলাকার মসজিদগুলো মরে গেছে, ওই এলাকার মানুষের ঈমানও মরে গেছে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ মাফ করে দেন, আমিন কোন। আল্লাহ মাফ করে দেন, আমিন কোন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ঈমান কেমন ছিল? কেমন ছিল ঈমান? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটু ঈমানের উদাহরণটা আপনাদেরকে বুঝাইয়া দেই। রসুল জিব্রাইলের সঙ্গে মেরাজে যাইতেছে। কোথায় যায়? জোরে বলেন কোথায়? মেরাজে যাইতেছি। পয়গাম্বর মিশর হয়ে বাইতুল মুকাদ্দাস যাবে। মিশরের জমিনে একটা সময় আল্লাহ রসুলের নাকের ভিতরে সুগ্রাণ আসতেছে। এত সুন্দর গ্রাণ আর কোনো দিন নবী কোথাও পায় নাই। তো পয়গাম্বর জিব্রাইল ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল, এত সুন্দর গ্রাণ কোথায় থেকে আসে? তো জিব্রাইল বলে, এটা ঈমানের গ্রাণ আসতেছে, ঈমানের গ্রাণ। কি বলতেছে? ঈমানের গ্রাণ আসতেছে। পয়গাম্বর ঈমানের গ্রাণ। নবী ডাক দিয়া বলে, কাদের ঈমান আল্লাহর দরবারে এত দামি? কার এত সুন্দর ঈমান? বলে, ফেরাউনের কাজের লোক ছিল, দাসী ছিল। তো দাসীর সন্তান ছিল, 3টা মেয়ে ছিল। ফেরাউন তাদেরকে মৃত্যুদণ্ড দিছিল ঈমান নেওয়ার কারণে। ঈমান আনার কারণে তাদের মৃত্যুদণ্ড দিয়ে দিচ্ছে। তেলের ভিতরে কড়াইয়ে ভাজছে। তো তাদের দেহের যে হাড্ডিগুলো তেলের উপরে ভাসতেছিল, ওইগুলা একটা কাপড়ের মধ্যে কইরা ওই যে দেখা যায় ওই জায়গার ভিতরে দাফন করছিল। তো ওই কবরের থেকে ঈমানের গ্রাণ আপনি পাইতেছে। তোমার আমার ঈমান কেমন গো? এরে পর্দার আড়ালের মা, এরে যুবক, এই দুনিয়ার মায়াই তুই আল্লাহর ভুলে, মসজিদ ভুলে, আল্লাহর নবীকে ভুলে, আখিরাত ভুলে শেষ হয়ে গেলা। তুমি আর আমি দুনিয়া দুনিয়া করি, দুনিয়ার সম্পদ কত বাড়াইবা, দুনিয়াকে কত বেশি ব্যাংক ব্যালেন্স করবা, এই চিন্তায় আছি। ঈমানের মেহনত করতে রাজি না। কথা বলেন ঠিক কি? আমার মাগো, আল্লাহর নবী বলে, ঘটনা কি একটু আমার বলতে পারবানি? আমার একটু শুনতে মনে যায়। জিবরাইল, কি ঘটনা ঘটেছিল ফেরাউনের দাসীর সঙ্গে? বলে, দাসী
ফেরাউনের তো কোনো মেয়ে ছিল না, পালক মেয়ে ছিল। ওই পালক মেয়ের চিরুনি করার জন্য শাহী মহলে তাকে কাজের চাকরি দিয়েছিল। তার মেয়ের দেখাশোনা সাজসজ্জার জন্য তাকে নিয়োগ দিয়েছিল। পরবর্তীতে সে চিরুনি কইরা দিত ফেরাউনের পালক মায়ার। এই জন্য তার নাম হয়ে গেছে মাস্তা। কি নাম বলেন জোরে, কি নাম? কাজের বুয়ার নাম হয়েছে মাস্তা, মানে চিরুনি করত। রাজমহলের কাম রাজকীয় হয়। তো ফেরাউন তার পালক মায়েরও মাইয়া তো নাই, আল্লাহ তার এই নিয়ামত দেয় নাই, তো ফালক মেয়ে আনছে। তো ফালক মেয়ের চুল বড় বড়, তার মাথার চিরুনি করার জন্য মাস্টারে নিয়োগ দিছে কাজের বুয়া হিসাবে। খেয়াল করেন। তো এই মাস্তা চিরুনি করে দেওয়ার জন্য একদিন ফেরাউনের মেয়েরে তার সামনে আনছে চিরুনি করবে। তো চিরুনি করতে যাইয়া হঠাৎ কইরা চিরুনিটা হাতের থেকে নিচে পড়ে গেছে গা। মাস্তায় চিরুনিটা নিচের থেকে উঠাইব, তো উঠানোর সময় মনের খেয়ালে এটা ইচ্ছা করে নাই, কারণ সে ঈমান আনছে অনেক আগেই, তার ভিতরে ঈমান ছিল, গোপন করে রাখছে। কারণ ফেরাউন সে নিজেই বলল, আনা রব্বুকুমুল আলা, রাজ্যের যারা আছো শুনে রাখো, আমি হইলাম তোমাদের রব। নাউজুবিল্লাহ বলে সবার ঘোষণা করে দিচ্ছে, আমি তোদের রব, আমার ইবাদত করবি, আমার সিজদা করবি। নাউজুবিল্লাহ। তো যারা ঈমান প্রকাশ করে তাদেরকে সে হত্যা করে ফেলে। তো মাস্তাও ঈমান ঠিকই এনেছে, যেহেতু রাজমহলে চাকরি করে, এই জন্য সে কি করে না, ঈমানকে প্রকাশ করে না। কিন্তু ঈমানের সব দাবি সে গোপনে গোপনে আল্লাহর সঙ্গে আদায় করতে থাকে। সুবহানাল্লাহ। এখন হঠাৎ করে চিরুনিতে যাইয়া, চিরুনি যখন উঠাইবে, মুখ দিয়া মনের অনিচ্ছায় মুখ দিয়া বাইরে গেছে বিসমিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি বলছে? বিসমিল্লাহ বলার পর ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, মাস্তা এটা আবার কার নাম নিলা? কোনোদিনও শুনি নাই, তোমার মুখ থেকে আজকে নতুন শুনলাম, কার নাম লইয়া তুমি ডাক দিলা? তো মাস্তা আর নিজের ঈমানকে ধরে রাখতে পারে নাই, কারণ ঈমানদারের ঈমানে যখন আঘাত হয়ে যায় তখন আপনার ঈমান প্রকাশ পেয়ে যায়। জোয়ারের ভিতরে বাদ দিলে যেমন জোয়ারের পানি আরো বাইরা যায়, ঈমানদারদের ঈমানে আঘাত করলে ঈমান আরো বেশি বাইরা যায়। মাস্তা ডাক দেয়া বলে, আমি আমার রবের নাম নিয়েছি। কার নাম? বলে, কি বলো মাস্তা, তোমার আবার অন্য আরেকজন রব আছে নাকি? আমার আব্বাই তো তোমার রব, আমার রব সবার রব। বলে, না না, তোমার আব্বা কারো রব হতে পারে না, আমার আল্লাহ আমার রব, তোমার রব, তোমার বাবার রব, সকলের রব হইল আমার আল্লাহ। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো? সূর্য বলো কোথায় হতে পাইল এত আলো? আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো হে মানব, এসব কেমন করে হয়? ভাবে সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান। আরে ডিম গরু, আরে ডিম গুলো একই রকম, পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর ভঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের সই, বুড়ি আঙ্গুলের টিপ। ওরে প্রমাণ হয়ে গেল মহান আল্লাহ একজন আছেন ঠিক। কথা বলো ঠিক কিনা? আল্লাহ আছে না নাই? ওই আল্লাহর ইবাদত করতে আজি আসনি? কিরে ভাই,
সবাই জিকির লা ইলাহা। যাইয়েন না ভাই, এই সুযোগ কেউ যাইয়েন না ভাই। লা ইলাহা লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা। জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাস্টায় বলে শুধু আমার রব না, তোর বাপেরও রব। তোর বাপ যে ফেরাউন, তারও রব হইল আমার আল্লাহ। ফেরাউনের মেয়ে ডাক দে বলে, মাস্টার তোমার তো সাহস বড় বেশি হয়ে গেছে, আমার বাবারে তুমি রব মানো না? কয় না মানি না। কয় আমি আব্বুর কাছে সব বইলা, তুমি কই যা বইলা দে। সুবহানাল্লাহ। মাস্টার কথা শুনি না, ফেরাউন তার মেয়ে দৌড়াইয়া গেছে রাজ দরবারে, যাইয়া বলতেছে, আব্বা কি শুনলাম, তোমার নুন নেয়ামত খাইয়া তোমার ওই নাফরমানি করে মাস্টার। মাস্টার বলতেছে, কি হইল মাইকের? লা ইলাহা। ফেরাউনের দরবারে গেছে কে? ফেরাউনের ফালক মাইয়া। যাক আব্বা, কারে খাওয়াইয়া তুমি ফালতাছো? ঘরের ভিতরে তুমি সাপ পালতেছো দি, তোমারটা খাইয়া তোমারই আবার নাফরমানি করে, তোমার বিরুদ্ধে কথা কয়। কি হয়েছে রাম্মু? কয় মাস্তা সে বিসমিল্লাহ বলল। আমি বললাম এটা কি, এটা কার নাম? কার নাম নিয়ে তুমি এভাবে চিরুনি উঠাইলা? সে বলতেছে এটা রবের নাম। তা আমি জানি রব তো তুমি। এখন দেখি মাস্তা বলতেছে তুমি নাকি কোনো রব হতে পারো না, তোমার রব হওয়ার কোনো পাওয়ারে নাই, যেই তোমাকে পাওয়ার দিয়েছে সে সকলের রব। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। কি বলো? ডাক মাস্টারে আন আদালতে। চইলা গেছে পুলিশ, মাস্টারে ডাক দিছে, মাস্টার দরবারে ডাকা হয়েছে, তাড়াতাড়ি আসো। মাস্টার এখন আর ভয় পায় না, কারণ মাস্টার ভিতরে এখন যেই কাজ করতেছে এটা ঈমানের ফাওয়ার কাজ করতেছে, কাজ ঈমানের ফাওয়ার। দুনিয়ার কোন শক্তি ঈমানের ফাওয়ারকে দমাইতে পারে না। এই মুসলমান, বদরের যুদ্ধে 313 জনের ঈমান ওই হাজারো কাফেরের মোকাবেলায় আল্লাহ তাআলা তাদেরকে জ্বলন্ত ঈমানের পরীক্ষায় ফেলাইয়া জয়দান করেছে। কথা বলেন ঠিক কিনা? মাস্টার আপনার চলে আসছে, ফেরাউনের কাছে আসছে, আয়েশা বলতেছে, জাহাপনা আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। তুই নাকি আমার মেয়েকে বলেছিস আমাকে ছাড়া নাকি তোর আরেকজন রব আছে? বলে হ্যাঁ আছে তো, শুধু আমার না, আপনার রব, আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর রব। দেখছেন কি কয়? শুধু আমার না, হুয়া রব্বি ওয়া রব্বুকা ওয়া রব্বু আবাইকা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। সেদিন মাস্টা ঈমানের পরিচয় ফেরাউনের সামনে দিয়েছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ফেরাউন বলে, এত বড় সাহস তোর, আমার ঘরে খাইয়া বেতন নেস, তোর ছেলে মেয়ে আমার টাকা দিয়ে বড় হয়, লেখাপড়া করে, তো তাতে কি হয়েছে? ঈমান এটা এই কলবের সাথে সম্পর্ক। তুমি আমাকে বেতন দাও, আমি তোমার কাজ করে দেই, তাই বলে আমার কলব তোমাকে দিতে পারি না। তুমি আমাকে বেতন দাও বলে আমি রাষ্ট্রীয় কাজ করতে পারি, কিন্তু আমার ঈমান ছাড়তে পারি না। যখন ঈমানের দাবি আসবে তখন সংসদে আমি কোরআন নিয়ে দাঁড়াতে রাজি আছি ইনশাআল্লাহ। এটা বলতে হবে, এটা বলতে হবে। ফেরাউন কয়, সাহস বেশি বাইরে গেছে, আমার চিনস আমি কে? পাওয়ারফুল। 350 বছর রাজত্ব করছে। কত বছর?
400 বছর হায়াতের জিন্দিগিতে একটু ঠান্ডাও লাগে নাই, একটু ঠান্ডা লাগতে আল্লাহ দেয় নাই। আল্লাহ পরীক্ষা করছে যে ফেরাউন যা, কে এত ফকির ছিল রাত্রে হইলে আপনার পাহাড়ের চূড়ায় যাইয়া ফেরাউন আপনার পাও দুইটা উপরে গাছের ডালের লোকে বাইন্দা নিচের দিকে মাথা দিয়ে আল্লাহর কাছে চাইতো, আল্লাহ জানি আমি কোন আল্লাহ না, তুমি আল্লাহ, আমার দেও না আল্লাহ, তুমি আমার দুনিয়া দাও, আখিরাত চাই না, নাউজুবিল্লাহ কর। আল্লাহটা চাইয়া লইতো। সে এত বড় ফকির ছিল, এত বছর রাজত্ব করছে, তারপরেও ফকির কার কাছে? দুনিয়ার যত ক্ষমতাধর আছে, যত পাওয়ারফুল নেতা আছে, সবগুলো আমার আল্লাহর দরবারে ফকির। চিল্লায় বলো ঠিক কিনা? যা হোক, ফেরাউন বলতেছে আচ্ছা এখন মজাটা বুঝাবনি, তাড়াতাড়ি কর, ইমান সাইরা আমার দলে আমারে রব বলে স্বীকার কর। বলে যাবে তো যাবে, তো জীবন যাবে, ইমান যাবে না। যদি মাস্টার জীবনটাও চলে যায় তো আজকে তোমার সামনে বুকটা ফুলে বলতেছি কলবের ভিতরে জায়গা আছে একজনের, যদি জীবন চলে যায় তারপরও কলব থেকে তার নাম মুছা সম্ভব না। ফেরাউন জল্লাদকে ডাক দেয়া বলে দেরি করা যাবে না, তেলের কড়াই বসা, তেল ঢাল, আগুন দিয়ে তেল গরম কর, এমন গরম করবি যেন টকবক টকবক উতলাইতে থাকে, যেন ছাড়ার সঙ্গে সঙ্গে সব ফ্রাই হয়ে যায়, গলে যায়। মাস্টার সামনে তেলের কড়াই বসাইয়া তেল ঢালা হলো। এরে নবীর আশেক, তেল যখন উতলাইতেছে ফেরাউন মাস্টারে ডাক দেয়া কয় মেয়েরা কই? কাছে রাজমহলে, জল্লাদ সবের নিয়ে আসো। মাস্টার বুকের ভিতরে দুধের বাচ্চা একটা আছে, ছোট, মা মা বলে মোটে ডাকতে পারে। দুইটা আমের বড় মেয়ে, একটা কোলার, দুইটা একটু বড় বড়। ফেরাউন ডাক দিয়া বলে ইমান না সারলে বড়টার আগে বাজ্জালাম, তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে, শেষ হয়ে যাবে মুহূর্তে। বল তুই আমার রব বলবি নাকি তোর আল্লাহর রব বলবি? মাস্টার বলে মেয়ে দিয়েছে আল্লাহ আমাকে, একমাত্র মা বানাইছে আল্লাহ, দুনিয়ার কারো ক্ষমতা নাই কাউকে মা বানাইতে পারে। আরে দুনিয়ার মানুষ, আজ সন্তান নাই, তোর সন্তান হয় না কেন? তুই শাহজালাল শাহপুরানের মাজারে যাইয়া খাসি দিয়াইস, আমার বুঝাইয়ে না। তুই যদি ইমানদার হইতি তাহলে পাগলা বাবার মাজারে যাইয়া খাসি দিতে পারতি না। এই বাবার ক্ষমতা আছে বাচ্চা দিত? হ্যাঁ, ইমান থাকবে না, বেঈমান হয়ে কবরে যাইতে হবে। হুজুর আমগো এলাকায় কত নজির আছে, আপনি যে কি ওয়াজ করেন? কি নজির আছে? আমগো ফাঁসের বাড়ির বাবি 10টা বছর সংসার করলো, কই বাচ্চার খবর নাই। পরে আরেক বাবি কইছি কি ওই সিলেট যায় নাকি খাসি দিলে বলে বাচ্চা হয়ে যায়। তো কই বাবি গেল, ঠিক যেই বছর খাসিটা দিয়ে আইছে ওই বছর মা হইয়া গেল। তুই হইল না হুজুর? হয় নাই, কারণ তুমি জানো না তোমাকে আল্লাহ পরীক্ষা করেছে। আল্লাহ বলে আমি ওই বছরই তোর জন্য বাচ্চার বাজেট রাখছি, এর আগে রাখি না। বাচ্চা আমি আল্লাহ তাআলা তোর বাবার কাছে খাসি দিলেও হয়তো, না দিলেও হয়তো, এটা পরীক্ষা করে নিলাম তোর ঈমান কি বাবার প্রতি নাকি আমার প্রতি। তেলের ভিতরে মাস্টার সামনে বড় মেয়েটাকে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যেই ফ্রাই হয়ে গেল, হাড্ডিগুলো তেলের উপরে ভাসতেছে মার চোখের সামনে। ঈমানের জন্য রে, দুনিয়ার কারো জন্য এত কুরবানি কেউ করতে পারে না। মাস্টার ডাক দিয়া ফেরাউনকে বলে ফেরাউন ঠিক আছে আমাদের সকলকে মৃত্যুদণ্ড দিয়ে দে, তারপরে কোনো আফসোস নাই, একটা পাওয়া আমার, একটা পাওয়া তোর কাছ থেকে চাই, একটা চাহিদা পূরণ করে দিস। বলে কি চাস? বলে আমাদের সকলের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেলে হাড্ডিগুলো ফেলে দিস না, হাড্ডিগুলো একটা কাপড়ে একসাথে কইরা আমি তো মুসলমান আমার কবরে দিয়া দিস। মাস্টার যখন বলেছে ফেরাউন ডাক দিয়া বলছে ঠিক আছে মাস্টার, এতদিন আমার বাড়িতে কাজ করস, আমার উপরে তো তোর একটা হক আছে, যা এটা মাইনা লইলাম।
এখনো সময় আছে মাস্টার, তোর লাগে আমার অনেক মায়া লাগে, তোর মেয়েগুলো কত সুন্দর ফুটফুটে। একটা মেয়ে দেখ হাড্ডিগুলো বাসতেছি, গইলা গেছে সব কিছু। এখন এই যে মেয়েটা দাঁড়ায় রয়েছে এইটাকেও ফেলে দিবে। সময় আছে মাস্টার, এখনো সময় আছে, বল আমি তোর রব। মাস্টার বলে না না, একটা সন্তান না, যদি আমার শত সন্তান থাকতো সবগুলো আল্লাহ রাস্তায় কোরবানি করে দিতাম, তারপরে অন্তরের ঈমান একটু কমাইতে পারতাম না। এরে নবীর আশিক, ফেরাউনের হুকুমে 2 নাম্বার মেয়েটাকে তেলের পাতিলার ভিতরে ঢেলে দিল। মুহূর্তের মধ্যে গলে গেল, হাড্ডিগুলো বেশি উঠল। 3 নাম্বার বাচ্চাটা, ছোট মাসুম বাচ্চা, বন্ধের অবস্থা দেখা মার বুকে এভাবে ভয়ে মার বুকের ভিতরে জড়াইয়া মার ধরে রাখছে। ছোট দুধের বাচ্চা মারে জড়াইয়া ধরছে, ছাড়তে চায় না। মার বুকের মতো দুনিয়ার আর কারো বুক সন্তানের জন্য নিরাপদ হয় না। আরে মুসলমান, মাস্টার দুধের বাচ্চা, এবার ফেরাউন ডাক দেয়া বলে, রে মাস্টার তাকে দেখ, তোর দুধের বাচ্চাটা বাঁচার জন্য তোরে কেমনে ধরছে। এখনো সময় আছে, এই দুধের বাচ্চার মায়া কি তোর হয় না? তুই ফেরাউনের জল্লাদ মাস্টার কুলের থেকে টাইনা হেসরাইয়া দুধের বাচ্চারা নিয়ে যাইতেছে। মাস্টার তাকে রইছে, সন্তান ও মা মা বলে চিৎকার দেয়। তেলার পাতিলার ভিতরে ছেড়ে দিছে। ছোট মাসুম বাচ্চার রূহ এবার জান্নাতের দিকে যাইতেছে, আর তাকে দেখতেছে। মার এতক্ষণ কষ্ট লাগে নাই, কিন্তু দুধের বাচ্চার এই করুণ অবস্থা দেখা একটু মাছির মতো, মাথাটার মতো অশ্রু মায়া একটু চোখের কিনারায় চলে আসছে। একটু যেন পিসপা পিসপা ভাব দেখা যায়। এই জন্য আল্লাহ তাআলা ঈমানের হেফাজত করতেছে। আল্লাহ দুধের বাচ্চার জবান খুইলা দিছে। দুধের বাচ্চা ডাক দেয়া বলে, ইয়া আম্মা, আরে মা, না কোনো টেনশন কইরো না, কোনো পেরেশানি কইরো না রে মা। নির্দ্বিধায় একেবারে হিম্মত নিয়া তুমি মা তেলের পাতিলার ভিতরে তুমি ঝাঁপ দাও, একটুও পিছনে যাইবা না। তোমার সন্তানের কোনো কষ্ট হয় নাই। ও মা, কিছুক্ষণ পরে তোমার সঙ্গে জান্নাতের বাগানে সাক্ষাতে মিলিত হব। তাদের সকলের মৃত্যুদণ্ড কার্যকর করার পর ফেরাউন কথা মতো হাড্ডিগুলো একসাথে করছে। সবাই ডাক দেয়া বলে, যারা আছো, যারা এই দায়িত্বে কাজ করো, তাদেরকে বলতেছি, মাস্টার সন্তানদের সাথে আমি ওয়াদা দিছি, তারে আমি দাফন করে দিব হাড্ডিগুলো। ওই অমুক জায়গায় নিয়া মাঠের মধ্যে হাড্ডিগুলো দাফন কইরা দাও। মাঠের মধ্যে যে দাফন করছে, আজ নয় 2000 বছর আগে দাফন করছে। আর পয়গাম্বর 2000 বছর পরে মেরাজে যাওয়ার সময় তাদের কবরের ঈমানের ঘ্রাণ নাকে অনুভব করতেছি। তাকবীর মে কলমা মে নামাজু মে আযা মে হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ, হায় নামে ইলাহি সে মিলা নামে মুহাম্মদ। फरमाते हैं आदम को मुझे खुल दे तौरी में लिखा हुआ तो बात मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बात मिला नाम मोहम्मद। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে, যাদের ভিতরে ঈমান আছে তারা মসজিদ ছাড়বে না, মসজিদকে আঁকড়াইয়া ধরবে, মসজিদ আবাদ করবে। 1 নম্বর কারা বলে, যাদের ভিতরে ঈমান আছে তারা। ঈমান যদি আপনার আমার ভিতরে থাকে, মসজিদ ছাড়তে পারি না। এই জন্য আল্লাহ রাসূলও বলেছেন, সাহাবীরা শোনো,
যদি কাউকে দেখো মসজিদের ভিতরে আসে আর যায়, আজান দিলে মসজিদে যায়, নামাজ শেষ করে আবার বাসায় যায়, আবার অপেক্ষায় কখন আজান দিবে, এমন একটা অপেক্ষায় আসা যাওয়াই করতে যদি কাউকে দেখো, এই লোকটা যে ইমানদার তোমরা সকলে দুনিয়াতে সাক্ষী দিয়া দিও। এই ইমানদার, হে কি ইমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, মান গাদা ইলাল মসজিদ, বুখারী শরীফের হাদিস, যে লোক মসজিদে যায় সকাল সন্ধ্যায় মসজিদে হাজির হয়ে যায়, আল্লাহ রসুল বলেন আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা যতবার কুল্লামা, যতবার গদা অরহা, যতবার মসজিদে আসে, যতবার সন্ধ্যায় আসে, যতবার বিকালে আসে, দুপুরে আসে, আসরে আসে, মাগরিবে আসে, ততবার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা বিশেষ মেহমানখানা বানায়া দেয়। আর এক হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন কোনো ব্যক্তি বাড়িতে পাক সাফ হইয়া মসজিদের দিকে রওনা হয় হাইটা হাইটা, আপনারা বেশিরভাগ তো বাসায় ওযু করেন না? তো রাসূল হাদিসে বলতাছে, আমার উম্মতের কোনো ব্যক্তি যদি ওযু কইরা পাক সাফ হইয়া পবিত্র হইয়া মসজিদের দিকে যায়, হাইটা হাইটা রওনা করে, তো যতবার কদম ফেলে প্রত্যেক কদমে একটা গুনাহ মাফ হয়ে যায়, আমলনামায় একটা নেক যোগ হয়ে যায়, আর জান্নাতের মধ্যে তার জন্য একটা দরজাত বুলন্দ হয়ে যায়। এত সোয়া থাকার পর আমরা মসজিদে আসতে চাই না। অনেক মুসলমানরা এখানে আছে, মুয়াজ্জিন যা মন্দ তা কর, আজান দিলে দেখ, আমার যাইতে ভাল লাগতেছে না, বউরে কয় দাও মুসল্লাটা দাও, ঘরের ভিতরে নামাজ পড়া লই, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান সামিআন নিদা, যে ব্যক্তি আজানের আওয়াজ শুনতে পায়, ফালাম ইয়াতি, তারপরেও যদি মসজিদে না আসে, ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরির, ওজর ছাড়া তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ওজর ছাড়া, ওজর বলতে অসুস্থ, পায়ে সমস্যা, আরেকটা হলো রাস্তাঘাটে দুশ্মন, রাস্তা দিয়ে মসজিদে যাইতে গেলে ডাকাতের সম্ভাবনা আছে, আক্রমণ করবে, এই দুইটা কারণে মসজিদে না যাইয়া বাসায় নামাজ পড়লে সওয়াব হবে। আর অসুস্থতাও নাই, কোনো ধরনের মারাত্মক কোনো ভয়ের আশঙ্কা নাই, এরপর যদি তুমি বাসার ভিতরে নামাজ পড়ো, ঘরের ভিতরে নামাজ পড়ো, তাহলে মসজিদের হক আদায় হয় না। এই কারণে তোমার আমল নামায় নামাজের কবুলিয়তের সওয়াব পাওয়া যায় না। নাউজুবিল্লাহ বলেন। এরে আল্লাহর গোলাম, জামাতের সাথে মসজিদে নামাজ পড়ার কত গুরুত্ব। একজন অন্ধ সাহাবী পয়গাম্বরকে জিজ্ঞাসা করে, পয়গাম্বর, আমি অন্ধ, আজান শুনলে মসজিদে নেওয়ার মতো লোক খুঁজে পাই না, আমি তো অন্ধ, চোখে দেখি না, পয়গাম্বর গো, এই অবস্থায় কি আমার জন্য বাসায় নামাজ পড়া জায়েজ আসেনি? তো পয়গাম্বর বলে, ও সাহাবী, আজান যদি মুয়াজ্জিন দেয়, আজানের আওয়াজ তোমার কানের ভিতরে যায়নি? অন্ধ বলে, চক্ষু আমার অন্ধ, কান আমার ঠিক আছে, মুয়াজ্জিন যখন আজান দেয় আমি মুয়াজ্জিন দেখি না ঠিক, কিন্তু আজানের ধ্বনি আমি শুনতে পাই। পয়গাম্বর ডাক দিয়া বলে, রে সাহাবী, যখন তুমি রে আল্লাহর দেওয়া বিধান নামাজের জন্য আজানটা শুনতে পাও, তখন আর তোমার জন্য ঘরে নামাজ পড়ার অনুমতি নাই। একজন অন্ধ সাহাবীর জন্য রাসূল অনুমতি দিলেন না। আর আমরা যারা সুস্থ সবল হইয়া বাসার ভিতরে নামাজ পড়ি, আমার আর তোমার ঈমান কত দুর্বল, কথা বলো ঠিক কিনা? ঈমান দুর্বল হয়ে গেছে। এক নম্বর মসজিদ আবাদ করবে কে? যারা ঈমানদার তারা। দুই নম্বরে যারা আখিরাতকে বিশ্বাস করে, যে পরকালে আল্লাহর কাছে আমার হাজিরা দেওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, তারাই আপনার নামাজ মসজিদে ছাড়া বাসায় পড়ে না। তিন নম্বরে যারা নামাজ কায়েম করে, নামাজ কায়েম করার অর্থ হচ্ছে জামাতের সাথে নামাজ পড়া। জামাত কায়েমের অর্থ কি? কথা বলেন। জামাতের সাথে নামাজ
খুশু খুজু সহকারে নামাজ পড়া। ইকামাতে সলাতের অর্থ হচ্ছে শুধু নিজে নামাজ পড়া না, নিজের ফ্যামিলি অধীনস্থ যারা আছে তাদেরকেও নামাজের গুরুত্ব দেওয়া, মসজিদে আইসা নামাজের হক আদায় করা, এই সবগুলোর সমষ্টি হইল ইকামাতে সলা। তো যেই ব্যক্তি নামাজ কায়েম করে ওই ব্যক্তি মসজিদ আবাদ করবে। সুবহানাল্লাহ বলেন। আলোচনা শেষের দিকে ইনশাআল্লাহ। ও আতা যাকাত, রাসূল বলেন যারা যাকাত দিয়ে অভ্যাস, যারা যাকাত প্রদান করে তারা মসজিদ আবাদ করবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। এই সমস্ত গুণগুলো লাস্টে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে সবাইকে জানায় দেয়, যারা একমাত্র আল্লাহরে ভয় করে, আল্লাহর জন্যই ইখলাসের সাথে ইবাদত করে, কাউকে দেখানোর জন্য ইবাদত করে না, তারা মসজিদ আবাদ করে। সুবহানাল্লাহ বলেন। তারা ইখলাসের সাথে আমল করা, কিসের সাথে? এটা হলো খৌফে ইলাহি। যার অন্তরে ভয় আছে সে একমাত্র ইখলাসের সাথে ইবাদত করতে পারে। আর আল্লাহর ভয় অন্তরে না থাকলে ইখলাসের সাথে ইবাদত করা সম্ভব না। ইখলাস মানে হচ্ছে শুধু আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়া, আল্লাহকে খুশি করার জন্য হজ করা। আমার দানশীল কইব, আমার বড় হাজি কইব, আমার দাওয়াত দিয়ে মুরগির রান খাওয়াইব, এই জন্য হজ করছো তুমি হাজি, তাহলে তোমার হজ আল্লাহর দরবারে কবুল হতো। আচ্ছা, এখন ইখলাসের সাথে যদি আমি আর আপনি ইবাদত করতে পারতাম, খোদার কসম যদি আল্লাহর জন্য বান্দারা নামাজ পড়তো, সেজদা দিত, তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে বান্দার জন্য জমিনে রিজিক পাঠিয়ে দিত। দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যেত। আর আমরা এত নামাজ পড়ি, এত দোয়া করি, কবুল হয় না, কারণ আমাদের ইবাদতে শিরকের গন্ধ। কিসের গন্ধ? শিরক। শিরক মানুষ দেখায়নি ইবাদত, লৌকিকতা। আল্লাহ সূরা কাহাফের মধ্যে বলেছেন, যারা লৌকিকতার ইবাদত করে তারা আমার সাথে জান্নাতে সাক্ষাৎ করতে পারবে না। এই জন্য শিরক মুক্ত ইবাদত হচ্ছে ইখলাসপূর্ণ ইবাদত। ইখলাসপূর্ণ ইবাদতের কি ফায়দা, এই কথাটা বলি আমার আলোচনা শেষ। অল্প একটু কথা শোনাই হাদিস থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ব্যক্তির কথা সাহাবীদেরকে শোনাইছেন। কয় ব্যক্তির কথা? রাসূল বলেন 3 জনে ঘুরতে বার হইছে সফরে। কই বার হইছে? সফরে। খেয়াল করেন, ইখলাসের নিয়ামত যদি আল্লাহ আপনারা আমার দিয়ে দেয়, তাহলে কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ মর্তবা আল্লাহর দরবার ওই ব্যক্তির হয়ে যায়। দোয়া করলে সঙ্গে সঙ্গে দোয়াও কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন তোমাদের পূর্ববর্তী 3 জন লোক ঘোরার জন্য বার হইছে, তো তারা ঘুরতে যাইয়া রাত্র হয়ে গেছে গা, আর একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব, অন্ধকার নামে আইছে। হঠাৎ করে ঝড় তুফান শুরু হয়েছে, তারা দৌড়ে যাই একটা গুহার ভিতরে ঢুকছে। কই ঢুকছে? জোরে কন, কই ঢুকছে? আপনারা ঘুমাইতেছেন? কই ঢুকছে? কয়জন? বৃষ্টি আইছে, ঝড় তুফান। এই মুসিবত যখন দেখা দিয়েছে ঝড় তুফানের কারণে, এই তো মুসিবত গুহার ভিতরে ঢুকছে, আর এক বড় মুসিবত। হঠাৎ করে ঝড় তুফানের কারণে পাহাড়ের চূড়া থেকে বড় একটা পাথর ছুটতে আইসা গুহার মুখটার মধ্যে পড়ছে। গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। তারা 3 জন কই? জোরে কোন কই? এখন আপনি আর আমি হলে কি করতাম? জীবনটা বাইরে যেত না ডরে? এখন এই 3 জনে কয় সর্বনাশ, অনেক ডাক্কাছে, আল্লাহু আকবার, হেইয়া ধাক্কা দিয়ে একটু লড়েন। আমার ভাইরা 3 জনে চেষ্টা করে কিন্তু পাথরটা একটু নাড়তে পারে না। চিন্তা করে রাত্র হয়ে যাইতেছে, সন্ধ্যা হয়ে গেছে, কি করে বাড়িতে যাব? বাড়িতে যাব তো দূরের কথা, যদি পাথরটাকে গুহার মুখ থেকে দূর করতে না পারি তাহলে নির্ঘাত মৃত্যু হয়ে যাবে। এজন্য 3 জনে পরামর্শ করে বলে, বন্ধু আল্লাহর দরবারে দোয়া করতে হবে, কারণ দোয়া এমন একটা অস্ত্র ইমানদারের জন্য, দুনিয়ার অস্ত্র যা না করতে পারে ইমানদারদের অজুর পানি আর দোয়া তার চাইতে বেশি শক্তি রাখে। রে নবীর আশিক, ওই 3 জনে
বলতেছে আমরা আল্লাহর কাছে দোয়া করি তাহলে একটা রাস্তা খুলে যাইব। বলে একটা উসিলা দিয়ে দোয়া করো। কি উসিলা? বলে নিজের জীবনের যে আমলটা তোমার কাছে মনে হয় যে তুমি আল্লাহর জন্য করছো, ওই আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে বলো আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে। তো তিনজনের একজনে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ দুনিয়াতে আমার মা বাবা আছে, বুড়া হয়ে গেছে, খেয়াল করেন বয়ান শেষ, আমার কি আছে? একজনে কয় আল্লাহ আমার মা বাবা বৃদ্ধ, তুমি জানো আল্লাহ আমি আমার মা বাবার কি পরিমাণ ভালোবাসি। একদিনও আমি আমার মা বাবারে মনের ভিতরে কষ্ট দেই নাই। আল্লাহ আমি হইলাম বকরি চড়ানোর জন্য মাঠে যাই, বকরি চড়াইতে চড়াইতে অনেক সময় দূর দূরান্তে চলে যায়। একদিনের ঘটনা, আমার অভ্যাস ছিল আমি সন্ধ্যাবেলায় যাই আগে বকরির দুধ দহন কইরা মা বাবার মুখে আগে দিতাম, তারপরে আমার সন্তানাদি স্ত্রীরে খাওয়াইতাম। আল্লাহ এর আগে কোনো দিনও মার না খাওয়াই, আমার বউরে খাওয়াই না, আমার বাচ্চারে খাওয়াই না, বাবারে আগে খাওয়াই, মারে আগে খাওয়াই, তারপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাই। আল্লাহ একদিনের ঘটনা, তুমি তো জানো একদিন আমি বকরি চড়াইতে চড়াইতে আল্লাহ অনেক দূরে চলে গেলাম। অনেক দূরে চলে যাওয়ার কারণে বাসায় ফিরতে আমার দেরি হয়ে গেল। বাসার ভিতরে আইসা আমি অন্য দিনের মতো দুধ দোহাইলাম। দুধ দহন কইরা আমি আমার মা বাবারে দেওয়ার জন্য পেয়ালায় কইরা দুধ নিয়ে গেলাম। দুধ নিয়ে দেখি বুড়া মা বৃদ্ধ বাবারে কষ্টের কারণে ক্ষুধার যাতনায় বুড়া মানুষ শুয়ে গেছে, বিছনায় ঘুমায়া উঠছি। চিন্তা করি আহারে মার কত কষ্ট না জানি হয়েছে, বাবার না জানি কত কষ্ট হয়েছে, না খায়া ঘুমায়া গেছি। এই চিন্তা কইরা আল্লাহ আমি আমার সন্তানগুলো কান্না করতেছে, দুধের জন্য দেই না। আমি তাদেরকে বুঝাইয়া বুঝাইয়া রাখতেছি, আব্বু আমার মা তোমার দাদু বুড়া মানুষ আগে খাইব, তোমরা একটু পরে খাইও। তো মার আর বাবার মাথার কাছে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় রইছি। 1 ঘন্টা 2 ঘন্টা না অপেক্ষা আছি, মা উঠলে বলবো আম্মু দুধ রাখাই আলন, মার মনটা খুশি হয়ে যাইব। এই চিন্তা কইরা আমি সারা রাত্র ফজরের আগ পর্যন্ত মার আর বাবার মাথার কাছে শিওরে দাঁড়াইয়াছিলাম। ও মালিক, একেবারে ফজরের সময় আমার মার ঘুম ভাঙছে, আমার বাবার ঘুম ভাঙছে, আমি দুধ দিলাম, তারা খাইয়া খুশি হয়ে গেল, তারা আমার জন্য দোয়া করে দিল। এরপরে আমি আমার সন্তানদেরকে দুধ খাওয়াইলাম। আল্লাহ ওই দিনের আমলটা যদি আমি তোমারে খুশি করার জন্য করে থাকি, আমি দুনিয়ার কাউকে খুশি করার জন্য করি নাই, একমাত্র তোমার জন্য আমি করছি। আল্লাহ যদি তুমি আমলটার প্রতি খুশি হয়ে থাকো, আজকের এই বিপদটা আমার জীবন থেকে দূর কইরা দাও। সুবহানাল্লাহ। আপনার কি বিশ্বাস ফাত্তর লড়বো? দেখেন কি হয়। আল্লাহ কয় হুকুম দে ফাত্তর রে লড়, একটু সর। সুবহানাল্লাহ। তো এর দূর ফাঁক হয়েছে যে আর বাড়ি থাকতো না, একটু ফাঁক হয়েছে আর কি, কিন্তু ঠেললেও বাড়ি তো হাঁটতো না, কারণ পাথর অনেক ভারী পাথর। 3 জনে বাইরের মতো কি নাই, একজনে বাড়ি যেত না, 3 জন বাড়ি করতো, বাইর হওয়ার মতো রাস্তা হয় নাই। তো এবার তুই এবার দোয়া কর, একজনের দোয়া একদূর ফাঁক হয়েছে, তুই একটু করলাম না, আর একটু হইব। তো হে আবার দোয়া করে, আল্লাহ আল্লাহ আমি দুনিয়াতে আমার এক স্বাস্থ্যময় আসছিল, তারে খুব ভালোবাসতাম, তাড়াতাড়ি শেষ করে দিই। তার সাথে আমি অপকর্ম করার জন্য তারে প্রস্তাব দিছিলাম, কিন্তু সে আমার কোনো পাত্তাই দেয় না। আল্লাহ একদিনের ঘটনা, আমার চাচাতো বোন সুন্দরী ছিল এবং অনেক রূপবতী ছিল, তার প্রতি আমি অনেক দেওয়ানা ছিলাম। একদিন সে বিপদে পড়ে গেল, টাকার দরকার, কারণ আমার কাছে টাকা ছিল। সে জানে এই বিপদ থেকে উদ্ধার করার জন্য একমাত্র আমি তার ভরসা। তো আমার কাছে আইছে, আয়া বলছে বাইরে আমার তো অনেক বড় বিপদ, দেশ না আমারে কিছু টাকা ধার দে। কত লাগবো? কয়ে 120 দিনার, 120 টাকা। কি আমাদের দেশের থেকে কই কত টাকা? 120 দিনার, মানে আমাদের দেশে 120 টাকা কই, স্বর্ণ মুদ্রার কি, অনেক বড় বিপদ। এখন ওই মেয়েটা যখন টাকার জন্য আসছে স্বাস্থ্য বইনি, স্বাস্থ্য ভাই কয় কি দিতে পারি, 1 শর্তে আমার খুশি করে দিলে, নাউজুবিল্লাহ। কোন হ্যাঁ এমন বড় বিপদ, হে আল্লাহ কাছে কইতেছে, আল্লাহ হে আমার প্রস্তাবে রাজি হয়ে গেল, আমি হেরে 120 টাকা দিয়ে দিলাম। যখন আমি তার সাথে খারাপ কাজ করার জন্য প্রস্তুত হইলাম, সে শুধু একটা কথা বলছে, ইত্তাকুল্লাহ। কি বলছে?
চাস্তো বোন আর কিচ্ছু কয় না, কয় আল্লাহরে ভয় কর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বলছে? চাচাতো বাইরে শুধু একটা কথা কইছে, আল্লাহরে ভয় কর। ভাই তোর জন্য আমি হালাল না, আমি তোর স্ত্রী না। স্ত্রী ছাড়া কারো সঙ্গে মেলামেশা করা এটা হারাম, কবিরা গুনাহ, আল্লাহ নারাজ হয়ে যায়। ভাই এই কাজটা করিস না ভাই, আল্লাহরে ভয় কর, আল্লাহ দেখতেছে, দুনিয়ার কেউ না দেখুক, আমি আজ তোর কাছে অপারগ হয়ে আসছি। শুধু এতটুকু বলছে, আরে যুবকটায় সঙ্গে সঙ্গে তার ভিতরে কম্পন তৈরি হয়ে গেছে। সে বলতেছে ঠিকই তো, দুনিয়ার কেউ না দেখলে তো কে দেখে? বলে আল্লাহ ওই দিন যখন আমার চাচাতো বোন আল্লাহর ভয়ের কথা আমারে শোনাইল, আমি সঙ্গে সঙ্গে তোমার দিকে তাকাইয়া এত সুযোগ পাওয়ার পরেও কাছে পাইলাম, আলাদা রুমের ভিতরে পাইলাম, কেউ দেখে না, কেউ নাই, টাকা দিয়ে রাজিও করলাম, যারে পাওয়ার জন্য দীর্ঘদিন মেহনত করলাম, দীর্ঘদিন চেষ্টা করলাম, এখন হাতের নাগালে পাইয়াও ছেড়ে দিলাম শুধুমাত্র তোমার ভয়ে। ও মালিক, হে আল্লাহ, যদি তুমি ওই দিনের আমলের জন্য খুশি হয়ে থাকো, আল্লাহ আজকের এই বিপদে আমার সাহায্য করো। তা আল্লাহ পাথর রেখো, একটু সইরা যা। একটু সরছে, কিন্তু বাইরে হতে পারে না। আরেকজন আসেনি, আরেকজনে কয় এবার তুই দোয়া কর। যে দোয়া করে, আল্লাহ আমি একদিন কাজ করার লাগে ক্ষেতের ভিতরে বা যে কোনো কাজ করার লাগিয়া আমি বদলা লইছিলাম। বদলা কি লইছিল? আমনে তো কি কয় বদলা কয় না? বদিল্লা বা বদলা বা কাজের লোক বদলা। হ্যাঁ, তো বদলা লইছিলাম। তো টাকা দানের সময় সবাই সন্ধ্যাবেলা টাকা নিতে আইসে, একজন আয় না। কয়জন আয় না? এই হকটা হে পাওনা নি? হ্যাঁ, দেখেন সবার হক লইয়া তেরিং বেরিং কইরেন না। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করে দিব, কিন্তু মানুষের হক খাইয়া যদি কবরে যাও, যতক্ষণ পর্যন্ত মানুষ তোমার মাফ না করবে, তোমার জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই জন্য অন্যের ক্ষেত্রে আইল ঠেলতে সাবধানে ঠেললো। বয়ান শুনতেছেন নি? হ্যাঁ, কেবল ক্ষমতার ভাবারে জমিনের আইল ঠেলে আইল চিনেননি না? লাইল কয়, আইল কয়। আইল ঠেললে এক হাত হয়তো আপনি নিবেন, কিন্তু এক হাতে আপনার হাসর ময়দানে ফকির বানে ছেড়ে দিবে। যত হজ করছেন, যত নামাজ করছেন, রসুল হাদিসে বলছেন আমার উম্মতের এক একজনে পাহাড় পরিমাণ আমল লয়ে আইব। আমল যদি পাহাড়ের ভিতরে রাখে তো পাহাড়ের দস্যা ভরে দিলেন, এত ওজন হইব আমলের। তারপরে জাহান্নামে যাইতে হইব। কি লেগা? ওই হকদার আইব, পাশের বাড়ির গরিব লোকায় কইব আল্লাহ দুনিয়ার আদালতে বিচার পাই না, মামলা করছি, কত কিছু করছি, হেতে টিয়া দেখি নালায়। এটা আমার বাপদাদার জমিন, কতদিন আত্মা ধরছি রে ভাই, আমি গরিব মানুষ, আমার জমিনটা দিয়ে দে, তোর তো আল্লাহ অনেক দিছে। কথা কন ঠিক না বে ঠিক না? হেতে কয় কি মামলা ফালে জিততে লইছে, তো হেতে বড় বড় বান্ডেল দিয়া উকিল কিনালায়। আমার আর রায় হইল না, জমিনটা লইয়া গেল আল্লাহ। আমি যেই কষ্ট করছি ফুলা হান্ডি লইয়া, আল্লাহ দুনিয়ার আদালতে বিচার পাই না, তোমার আদালতে আজকে আমি বিচার চাই। তখন আল্লাহ তাআলা বলবে, ফেরেশতারা একটা কাজ করো, এই হাজী সাহেবের যতগুলো হজের সওয়াব আছে না, আমাদের সওয়াব আছে, যত দানের সওয়াব আছে, সব দিয়ে আমার এই বান্দারে দিয়ে দাও। এবার কইব এই হাজী সাহেব তো অন্যজনে দিতে ফকির হয়ে গেছে, এর তো কোনো নেকুই নাই। ফেরেশতা কইব আর কি, অনেকের বেলা এরম হইব। তো আল্লাহ কইব একটা কাজ করো, যেই লোক হক পাইব এই লোকের গুনাহগুলো তারে দিয়ে দাও, এবার তুমি জান্নাতে যাইও। আল্লাহ কাজের লোক, কিসের লোক? কাজের লোক কাজ করে, সবাই টাকা নিতে আইছে, সন্ধ্যাবেলা একজনে আসে নাই, টাকাটা হে পাইব নি? এটা হের হক না? তো আল্লাহ আমি এই টাকাটা আমি নষ্ট করি নাই, আমি চিন্তা করলাম এই লোকটা মনে কোনো সমস্যা, হে পরে আইব, তো আমি এই টাকাটার চিন্তা করলাম, আমি তো কত ব্যবসা করি, তো এই টাকাটা আমি ব্যবসা লাগাই দিলাম। সুবহানাল্লাহ বলেন, হালাল ব্যবসা। আল্লাহ আমি টাকাটা দিয়া যত পাইব, আমি একটা মুরগি কিনলাম, কথার কথা, মুরগিটা বড় হইলে বিক্রি করলাম, এরপর একটা খাসি কিনলাম। সুবহানাল্লাহ। এরম করতে করতে দীর্ঘদিন হয়ে গেল, সে আসে না। তার টাকা বাড়তে বাড়তে এখন মাঠের ভিতরে তার বকরির পাল, গরুর পাল, মহিষের পাল, চিল্লে বলেন আল্লাহু আকবার। এখন আমি আর আমনে হইলে কি কইতাম, তুর বেড়া, তোর 50 টাকা ভাগ, তুই ভাইবি 300 টাকা লো, 300 টাকা লয়ে যা। কিন্তু আল্লাহ যেদিন ওই লোকটা আসলো, দীর্ঘদিন পরে আসছে, আয়সা বলে ভাই আমি অমুক দিন অমুক বছর আপনার ভাই কাম করছিলাম, আমার টেড়া দেন, আমি এতদিন আইতারি নাই, অনেক সমস্যায় ছিলাম। বলে তুমি আইসো, আলহামদুলিল্লাহ, আমি তো তোমারই মেয়ে খুঁজতাছি, তোমার হকের বোঝা আমার মাথার ভিতরে, আমি শান্তিতে ঘুমাইতে পারি না, তুমি আইসো।
আরে তোমারে আমি খুঁজতেছি, তোমার হক লয়ে যাবো। ওই যে দেখো ক্ষেতের ভিতরে তোমার গরুর ফাল, তোমার ছাগলের ফাল, তোমার বকরির ফাল, তোমার খাসির ফাল, সব তোমার, সব লয়ে যাও। সুবহানাল্লাহ। এখন এই মিয়া কয়, কাজের লোকে কয়, আপনি আমার লোকে মস্কারা করেন, হ্যাঁ 300 টাকা ফাম 300 টাকা দিয়ে দেন, আমার লোকের মস্কারা করেন না, আপনি আমার টাকাটা দিতেন না বুঝি, মস্কারা করতেছেন যে। মস্কারা করতেছি না, আল্লাহর কসম করে বলতেছি এই সবগুলো তোমার জন্য, এটা তোমার টাকা, তোমার টাকার ফলে এগুলো হয়েছে। আল্লাহ এই কথাটা বলার পর ওই লোকটা খুশি হইয়া সবগুলো বকরি গরু ছাগল যা সবগুলো লইয়া কান্দের ভিতরে রসু লইয়া টাইনা টাইনা নিজের বাড়িতে লয়ে গেল। আমার দিকের হিরো চায় না, আর আমার মনে কোনো কষ্ট হয় নাই, আমি এত খুশি হয়েছি। যাক, আমার উসিলায় একটা লোক আজকে সে অনেক কিছুর মালিক হলে হালাল পাবে। আল্লাহ ওই দিনকার আমলটা যদি আমি তোমাকে খুশি করার জন্য করে থাকি, ইখলাসের সাথে করে থাকি, তাহলে আজকে আমার এই মহাবিপদ থেকে উদ্ধার করে দাও। আল্লাহ বলে আর দেরি করিস না, 3 জনের দোয়া পরিপূর্ণ হয়ে গেছে, আমি তাদের আমলে খুশি হয়েছিলাম, যা পাথর এখান থেকে দূর হয়ে যা। পাথর দূর হয়ে গেছে, 3 জনে সালামতে বাড়িতে ফিরাইছে। এই ঘটনা এই জন্যই বলেছি, ইখলাসের সাথে আমল করলে, ইখলাসের সাথে নামাজ পড়লে, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করতে পারলে, মসজিদে দান করবেন আল্লাহর জন্য, নামাজ পড়বেন আল্লাহর জন্য, মসজিদ ঝাড়ু দিবেন আল্লাহর জন্য, ইমাম সাহেবকে মহব্বত করবেন আল্লাহর জন্য, স্ত্রীকে মহব্বত করবেন আল্লাহর জন্য, সন্তানদেরকে মহব্বত করবেন আল্লাহর জন্য, সবাইকে মহব্বত করবেন কার জন্য? যদি ইখলাসের সাথে আমল করতে পারেন, তাহলে খোদার কসম, ওয়াল্লাহি তাল্লাহি কসম করে বলতেছি, আমার আপনার জিন্দেগিতে কোনো অভাব হবে না। দুনিয়া তো শান্তি পাবেন, আখিরাতে শান্তি পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে খুশি করার জন্য মসজিদ আবাদ করার, যা আমল করার সব কিছু করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমিন।